সুপ্রিম কোর্টে এসএসসি নিয়োগ বাতিল মামলার শুনানি। শীর্ষ আদালতের দিকে তাকিয়ে প্রায় 26,000 চাকরিহারা আজই কি যোগ্য এবং অযোগ্যদের তালিকা জমা দেবে এসএসসি। সূত্রের খবর, সুপ্রিম কোর্টকে আপাতত শুধুমাত্র পরিসংখ্যান পেশ করতে চলেছে এসএসসি। আমাদের প্রতিনিধি সোমা রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, তোমাকে একদম সরাসরি এটাই প্রশ্ন রয়েছে যে যোগ্য আর অযোগ্যদের যে তালিকা সেটা কি জমা করবে এসএসসি আজ? হ্যাঁ, দেখো, যোগ্য এবং অযোগ্যদের যে তালিকা সেটাই আজ এসএসসি জমা করতে পারবে কিনা সেটা নিয়েই কিন্তু একটা বড় প্রশ্ন। তবে দেখো, এসএসসি সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি যে তালিকার বিষয়টি বলা হচ্ছে, সেই তালিকা কিন্তু আজকে নাও পেশ করতে পারে এসএসসি। তারা কিন্তু যোগ্য এবং অযোগ্য যারা রয়েছে সেটা সংখ্যা তত্ত্ব দিয়ে তারা বোঝাতে পারেন আদালতকে। তারপরে শীর্ষ আদালত যদি মনে করে যে সেই তালিকা তাদের প্রয়োজন এবং সেই তালিকা যদি তারা চায়, তবেই কিন্তু তারা সেই তালিকা জমা দেবে। কারণ আমরা এসএসসি সূত্র থেকে সেটাই খবর পাচ্ছি। পাশাপাশি দেখো, যোগ্য এবং অযোগ্য সেই তালিকা বাছাই নিয়েই কিন্তু এত উত্তাল হয়ে গেল রাজনীতি থেকে শুরু করে একেবারে শিক্ষামহল। প্রথম থেকেই যারা যোগ্য শিক্ষক যারা চাকরি করছেন তারা কিন্তু একটা অভিযোগ করছেন যে এসএসসি কিন্তু প্রথম থেকেই যোগ্য এবং অযোগ্যদের যে তালিকা বা সংখ্যা তত্ত্ব সেটা কিন্তু তারা দিতে পারেননি। এখন তারা বলছেন যে তারা সেই সংখ্যা তত্ত্ব তারা দিতে পারবেন। সেটা কিন্তু একেবারেই যারা চাকরি হারিয়েছেন যোগ্য তারা কিন্তু এই অভিযোগটাই এসএসসি বিরুদ্ধে করছে। তবে এসএসসি তরফ থেকে দেখো, প্রথম থেকেই কিন্তু তারা বলা হচ্ছে যে যোগ্য শিক্ষক যারা শিক্ষাকর্মী যারা চাকরি হারিয়েছেন তাদের পক্ষে কিন্তু সওয়াল করবেন এবং তারা কিন্তু এটা বলছেন যে যোগ্য এবং অযোগ্যদের যে তালিকা সেই তালিকা কিন্তু তাদের কাছে প্রস্তুত রয়েছে, তারা কিন্তু সেই তালিকা পেশ করতে পারবে। তবে দেখো, আমরা যেটুকু জানতে পাচ্ছি যে আজকে কিন্তু সংখ্যা তত্ত্ব দিয়েই এসএসসি তারা কিন্তু আদালতকে জানাবে যে অযোগ্য যারা শিক্ষক বা শিক্ষাকর্মী রয়েছে সেই সংখ্যাটা কত। তারপরে শীর্ষ আদালত যদি মনে করে সেই তালিকা বা সেই তালিকা যদি তাদের কাছে চায় তবেই কিন্তু সেই তালিকা তারা দেবে। তবে এখন এটাই কিন্তু লাখ টাকার প্রশ্ন যে এসএসসি এই যে অযোগ্য যারা শিক্ষক বা শিক্ষাকর্মী রয়েছে তাদের তালিকা সঠিকভাবে তুলে দিতে পারে কিনা সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন। কারণ বুঝতে পারছি, তার মানে আমাদের সকলের নজর থাকবে পরিসংখ্যানের দিকে, যে পরিসংখ্যান আজ এসএসসি প্রকাশ করবে কিনা। ধন্যবাদ তোমাকে। আচ্ছা, পাশাপাশি আমরা দেখে নিই যে চাকরি হারারা তারা কি বলছেন। দেখুন, এই কেসটা এখন সুপ্রিম কোর্টে গেছে, 2016 প্যানেলের কেসটা। ওনারা অযোগ্য বলেননি, ওনারা বলছেন বিতর্কিতদের একটা লিস্ট আমরা দেব। কিন্তু আপনাদের তো কাজ ছিল যোগ্যদের বিচার করা, যোগ্যতা বিচার করার। অযোগ্যতা বিচার করার তো আপনাদের কাজ ছিল না। এসএসসি তো যোগ্যতা বিচার করার জায়গা। তাহলে আপনারা যোগ্যতা বিচার করে যোগ্যদের লিস্ট কেন দিচ্ছেন না? আপনারা যোগ্য অযোগ্যদের কেন মিশিয়ে রাখতে চাইছেন? কেন যোগ্যদের মাথাতেও কলঙ্কের দাগটা লাগিয়ে রাখতে চাইছেন? আমরা আশা করব এসএসসি যারা আমাদের নিয়োগকর্তা যারা ঘুষের বিনিময়ে চাকরি পেয়েছে তাদেরকে অবিলম্বে স্যাক করে আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি আমাদের বিদ্যালয়ে অবিলম্বে পুনর্বহালের ব্যবস্থা করুক। এসএসসি চেয়ারম্যান কি বলেছেন শুনব। যে আমি তাদের আশ্বস্ত করবার চেষ্টা করেছি যে যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে। আমরা চেষ্টা করব যে মহামান্য সুপ্রিম কোর্টে এখন বিষয়টি আছে বিচারাধীন, যে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে, তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব এবং তার সঙ্গে সঙ্গে তাহলে বাকি যারা রয়ে গেলেন তাদের ব্যাপারে এখনও পর্যন্ত কোনো অভিযোগ নেই সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব। মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ মতন যা ডাইরেকশন থাকবে আমরা সেই মতন সেটা করবার চেষ্টা করব। আর এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ আপডেট, আজ আইসিএসসি আইএসসির ফল প্রকাশ। সকাল 11টায় বোর্ডের ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট। 10ই মে পর্যন্ত করা যাবে পুনর্মূল্যায়নের আবেদন।